ওকে, আজকে আমরা বেসিক্যালি আমাদের ফার্স্ট লেকচার যেটা সেটা হচ্ছে হাইড্রোলজি সাইকেল। সেটা নিয়ে একটু কথা বলবো, সেটা একটু পড়বো। বেসিক্যালি খুবই সিম্পল জিনিস। আমাদের হাইড্রোলজি সাইকেলটা নিয়ে যদি কথা বলতে চাই, ফার্স্ট অফ অল আমাদের হাইড্রোলজি সাইকেলটা কি আসলে। আচ্ছা, আপনাদের পরীক্ষাতে এখান থেকে পরীক্ষার বিষয়টা পরে আসতেছে। আপাতত এই হাইড্রোলজি সাইকেলটা কি আমরা সেটা একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, আমাদের বেসিক্যালি এই কোর্সটা হচ্ছে যে আমরা মানে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে যে হাইড্রোলজি রিলেটেড লাইক রেইনফল, ফ্লাড, প্রেসিপিটেশন, ইনফিল্ট্রেশন, এই প্রত্যেকটা জিনিস পড়বো আর কি। ওকে, আমাদের হাইড্রোলজি সাইকেলে এক্সপ্লেন করবো আমরা কিভাবে বৃষ্টি হওয়ার ঘটনা বা হচ্ছে যে প্রেসিপিটেশন ঘটনাগুলো ঘটে, কিভাবে সয়েল ময়েশ্চার অ্যাবজর্ব করে এবং হচ্ছে যে ইভাপোরেশন হয়, সেই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করবো। তো ইনিশিয়ালি আমাদের যদি বলি যে হাইড্রোলজি সাইকেলটা নিয়ে, ফার্স্ট অফ অল ধরেন হচ্ছে যে আমাদের কি হয়, এখান থেকে যে চিন্তা করি ক্লাউড থেকে যদি আমি এক্সপ্লেন করি, ফার্স্ট অফ অল ক্লাউড কিভাবে জমে সেটা যদি আসলে আসি যে আমাদের এই সাগর থেকে পানি কি হয়, বাষ্প হয় বা ইভাপোরেশন হয়, ইভাপোরেশন ফ্রম ওয়াসান। দেন হচ্ছে যে আমাদের এই যে গাছপালা যেগুলো আছে বা ল্যান্ড আছে, হ্যাঁ, দেন হচ্ছে যে এই যেগুলো পন্ড আছে, লেক টাইপ ওপেন সারফেস যেগুলো আছে সবগুলোতে কি হয়, ইভাপোরেশন হয়ে আমাদের কি হয়, এখানে ক্লাউড অথবা মেঘ জমে। ওইটা একটা সময় কন্ডেন্স হয়ে কি হয়, আমাদের হচ্ছে প্রেসিপিটেশন আকারে নিচে আসে। তা আমাদের মেইন কাহিনী চলে আসলে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন আসলে কয়েকটা অনেকগুলো ফর্মে হইতে পারে। প্রেসিপিটেশন আমাদের হইতে পারে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, রেইনফল আকার হইতে পারে। আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে এক্সপ্লেন দ্য টাইপস অফ প্রেসিপিটেশন, কি কি ধরনের প্রেসিপিটেশন হতে পারে। রেইনফল হতে পারে, আমরা এটা নিয়ে ডিটেইলস পরে চ্যাপ্টারে দেখবো, পরের ক্লাসে দেখবো আর কি। বেসিক্যালি প্রেসিপিটেশন দিস লাইক আছে সেখানে। তো প্রেসিপিটেশনে যদি বলি যে স্নোফল হতে পারে, ফ্লেক্স হতে পারে, অনেকগুলো হতে পারে, আমরা এগুলো দেখবো আর কি। আচ্ছা, প্রেসিপিটেশন যেটা হয় বা যদি বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হলে কি হবে, কিছু অংশ মাটি বা সয়েল শোষণ করবে, সেটাকে বেসিক্যালি বলে হচ্ছে আমরা ইনফিল্ট্রেশন। দ্যাট মিন্স সয়েল মাটি যে শোষণ করে সেটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন। আর দেন যদি এখান থেকে দেখি আমাদের কি হবে, কিছু পরিমাণ মাটি শোষণ করে, বাকিটা হচ্ছে মাটির উপর দিয়ে ফ্লো হয়, যেটাকে সাব সারফেস ফ্লো বলি, সারফেস আউটফ্লো, বা আরেকটা সুন্দর নাম আছে সেটাকে হচ্ছে রান অফ বলে। তাহলে আমাদের মোটা থেকে যদি বলি, তাহলে আমাদের ঘটনাটা এরকম ঘটে, প্রেসিপিটেশন যেটা হয় সেটাদের বেসিক মেজর যে জিনিসটা সেটা হচ্ছে যে দুইটা ভাগে ঘটে। একটা হচ্ছে ইনফিল্ট্রেশন, আর বাকি যা আছে, বাদ বাকি যা আছে সবই হচ্ছে আমাদের রান অফ। মানে রান অফ অনেকভাবে হইতে পারে। একটা হচ্ছে সারফেসের উপর দিয়ে হয়তো ফ্লো হইতে পারে, যেটাকে সারফেস আউটফ্লো বলে, অথবা সাবসারফেস ফ্লো হইতে পারে, গ্রাউন্ড ওয়াটার ফ্লো হইতে পারে, যেটা একটা সময় যে আসে আমাদের এই ওয়াসানে মিলে। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ডিরেক্ট রান অফ। একটা হচ্ছে ডিরেক্ট রান অফ হইতে পারে, মানে সারফেস যে রান অফটা আছে বেসিক্যালি সেটা হচ্ছে ডিরেক্ট রান অফ। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ডিরেক্টলি উপর দিয়ে হচ্ছে না, বাট নিচে দিয়ে, গ্রাউন্ডের নিচে দিয়ে হচ্ছে আর কি। আচ্ছা, এখন ফ্লো হইলে আবার কি ঘটনা ঘটবে, এই যে সারফেস যেমন ফ্লো হবে, আমাদের আবার হচ্ছে যে আমাদের জানি যে গ্রাস আছে বা হচ্ছে যে গ্রাস আছে, অথবা হচ্ছে যে এই এরকম কাল্টিভেবল ল্যান্ড আছে, দেন হচ্ছে ওপেন সারফেস, সেগুলো থেকে হচ্ছে যে কি হয়, ইভাপোরেশন হয়। অথবা গাছের ক্ষেত্রে যদি চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে ট্রান্সপিরেশন হয়। ট্রান্সপিরেশন যদি হয় তখন হচ্ছে যে আমাদের এই ক্লাউডের আবার ব্যাপারটা চলে আসে, ক্লাউড জমে, দেন হচ্ছে যে আবার হচ্ছে যে ইভাপোরেশন বা ট্রান্সপিরেশন বেসিক্যালি হচ্ছে আমাদের ওই ল্যান্ড টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য হয়। তো এই ট্রান্সপিরেশন থেকে আবার হচ্ছে কনডেন্সের ক্লাউড হয়। তো এই সাইকেলটা হচ্ছে আমাদের চলতেই থাকে বেসিক্যালি। দিস ইজ অ্যাকচুয়ালি হাইড্রোলজিক সাইকেল। এন্ড ইটস আপনাদের পরীক্ষা থেকে কোশ্চেন যদি আসে তো এরকম আসতে পারে, ড্র হাইড্রোলজিক সাইকেল। তো এটা 3 মার্ক একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। আপনাদের হাইড্রোলজি কিরকম, হাইড্রোলজি কি সেটা ডিফাইন করতে বলতে পারে। তো এইখানে যে জিনিসটা আছে এটা খুব একটা প্রয়োজন নাই, এটা একটা মানে আমাদের ব্লক ডায়াগ্রাম, উপরে যে পানিগুলো দেখে আসছি সেগুলোর একটা ব্লক ডায়াগ্রাম, মানে বৃষ্টি কিভাবে হচ্ছে সেটার একটা এক্সপ্লেনেশন, এটা আমাদের জন্য আপাতত প্রয়োজন নেই। আর এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে আমাদের জাস্ট আপনাদের ডেটা অ্যানালাইসিসের জন্য, ডেটা জানার জন্য। সেটা হলো যে মানে কোথায় আমাদের যে আর্থ আছে, আর্থের হচ্ছে যে মানে কোথায় কত অংশ পানি আছে সেই জিনিসগুলো, বা কত এরিয়া জুড়ে আছে, বা কত ভলিউম জুড়ে কত পার্সেন্ট পানি আছে, সেগুলো একটা সার্টেন একটা পার্সেন্টেজ দেওয়া আছে। আমাদের যদি চিন্তা করি অ্যাটমসফিয়ারিক ওয়াটার, মানে জলীয় বাষ্পে কি পরিমাণ পানি থেকে, সেটার অ্যামাউন্ট বা একটা পার্সেন্টেজ খুবই মিনিমাম।
লাইক এস 0.01%। তো এটুকুই আমাদের এখানে বলার ছিল। আর আমাদের গ্লোবালি হচ্ছে যে কতটুকু প্রিসিপিটেশন হয় প্রতি ইয়ারে সেই একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এগুলো স্টার্টিং ডাটা, এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এগুলো হলো জাস্ট একটু চোখ বোলানোর জন্য আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা এবার চলে আসি রেসিডেন্স টাইমের মধ্যে। রেসিডেন্স টাইমটা কি? সাপোজ এটা একটা ক্যাচমেন্ট এরিয়া, দিস ইজ এ ক্যাচমেন্ট এরিয়া। এখন আমাদের এটা তো হচ্ছে যে মেইন স্ট্রিম, এটা তো ট্রাইবিউটস, আর এটাকে বেসতে বলি আমরা আউটলেট। এটা তো মেইন স্ট্রিম যেটা ছিল, এবার কি বলে ট্রাইবিউটস বলি। আচ্ছা, বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমাদের রেসিডেন্স টাইমটা কি মেইন স্ট্রিমে যে আউটলেটের কথা চিন্তা করি, এখান থেকে একটা পানির কণা এখানে আসতে সময় লাগবে, এখান থেকে আসতে কি ডেফিনেটলি সেম সময় লাগবে না? আচ্ছা, তাইলে আমাদের বেসিক্যালি অ্যাভারেজ যে সময়টা লাগবে এখান থেকে আমার পানি ফ্লো হইতে যে সময়টা লাগবে আর এখান থেকে আমাদের পানি আসতে সময় লাগবে, বেসিক্যালি এখানে জাস্ট আমি দুইটা দেখালাম, করেসপন্ডিংলি আমাদের এখানে অনেকগুলো ডিস্টেন্স হইতে পারে। তো বেসিক্যালি প্রত্যেকটা পার্টিকেল এখান থেকে চিন্তা করি যে প্রত্যেকটা এই পয়েন্টে আসতে এভারেজ যে সময়টা লাগে সেটা হচ্ছে আমাদের এভারেজ রেসিডেন্স টাইম। সেটা কিভাবে বের করা যায়? আমরা অলরেডি এটা জানি, যে কি জানি বলেন তো, সেটা হচ্ছে যে কিউ ইকুয়াল টু ভি বাই টি জানি, আর ভি হচ্ছে ভলিউম, এটাকে আরেকটা আমি বলতে পারি স্টোরেজ, ভলিউম বা স্টোরেজ বলতে পারি, যেটাকে আমরা এস দ্বারা রিপ্লেস করতে পারি। দ্যাট মিন্স কিউ ইকুয়াল টু কি আমাদের এস বাই টি। এই এখন টি টাকে যদি রেসিডেন্স টাইম ধরি, এটাকে টি আর দ্বারা প্রকাশ করি, টি সমান লিখতে পারি এস বাই কিউ। এই এখান থেকে বেসিক্যালি পেয়েছে হচ্ছে এস বাই কিউ, মানে ভলিউমকে ডিসচার্জ দ্বারা ভাগ করে দিলে আমাদের হচ্ছে রেসিডেন্স টাইমটা পেয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে গ্লোবাল অ্যাটমসফিয়ারের একটা রেসিডেন্স টাইম বের করেছে। ফার্স্ট অফ অল তারা যেটা করছে যে মানে ভলিউমটা আমাদের দেওয়া ছিল আর ফ্লো রেটটা কত সেটা হচ্ছে যে আমাদের এখানে গিভেন আছে, সেখান থেকে জাস্ট এস বাই কিউ করে এটা বের করে ফেলছে। এটা খুব সিম্পল জিনিস। এবার চলে আসে আমাদের ড্রেনেজ বেসিন। এই আমাদের রেসিডেন্স টাইমটা হয়তো পরবর্তী কাজে লাগবে, সেটা আমরা পরে দেখব। ড্রেনেজ বেসিন, ক্যাচমেন্ট, ওয়াটারশেড, এই জিনিসগুলো নিয়ে আমরা অলরেডি অনেক আগে থেকে পরিচিত, জিওলজি এন্ড জিওমরফোলজিতে ডিটেইলস পড়ে আসছি। তো এগুলো বেসিক্যালি আমাদের সিনোনিমাস টার্ম, refers to the topographic area that collects and discharges surface stream flow through one outlet to mouth, মানে বেসিক্যালি অন কাটা এগুলো হচ্ছে কি আমাদের স্ট্রিম ফ্লো। আচ্ছা, আমাদের এই যে ওয়াটার বাজেট ইকুয়েশন, যেটা হাইড্রোলজিক ইকুয়েশন or ওয়াটার বাজেট ইকুয়েশন, and this topic is important for your exam. আপনাদের এটার উপরে ফার্স্ট একটা সিটি হয়েছে, বা যাদের সিটি হয় ক্লাস টেস্ট হয় নাই তাদের একটা সিটি হবে, মনোযোগ দেন। আমাদের ওয়াটার বাজেট ইকুয়েশনটা কি বলতে আছে, সেটা হচ্ছে বেসিক্যালি ইনফ্লো মাইনাস আউটফ্লো, এটা হচ্ছে চেঞ্জ ইন স্টোরেজ। আমি একটু সামারি করে বলি। ধরেন হচ্ছে যে ইনিশিয়ালি আমার ওয়াটার লেভেল হচ্ছে এখানে, তো যদি আমি পানি দিই, ধরো আমাদের ইনফ্লো আই পরিমাণ পানি দিলাম আর ও পরিমাণ পানি আউট হয়ে গেল, বা কিউ পরিমাণ পানি আউট হয়ে গেল, তাহলে আমাদের ইনিশিয়ালি যতটুকু ছিল, যতটুকু ঢুকলে কি হবে, পানির লেভেল বাড়বে। যদি পানি ঢুকে তাহলে পানির লেভেল বাড়বে, আবার ফ্লো হওয়ার জন্য কি হবে, পানির লেভেলটা কি হবে, আবার কমবে। এই ফ্লো হওয়ার জন্য কি হবে, পানির লেভেলটা কমবে। তো আমাদের ইন মাইনাস আউট করলে কি পাই, বেসিক্যালি চেঞ্জ ইন স্টোরেজটা পাই। তো এখন আমাদের ইন হিসেবে কে কে আসে সেটা একটু দেখতে হবে। এটা যদি বুঝি তাহলে আমাদের জন্য চেঞ্জ ইন স্টোরেজ বের করা খুব সিম্পল। আমাদের বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন যেটা হয় সেটা বেসিক্যালি ইন হয়, মানে সেটা দিয়ে আমাদের ফ্লোটা জাস্ট ইনফ্লো হয়, বৃষ্টিপাতে ইনফ্লো হয়, রানঅফে পানি বের হয়ে যায়, ইভাপোরেশনে পানি বের হয়ে যায়,
রান অফে পানি বের হয়ে যায়, ইভাপোরেশনে বের হয়ে যায়, ট্রান্সপিরেশনে বের হয়ে যায়, গ্রাউন্ড ওয়াটার ফ্লোতে বের হয়ে যায়। মানে বাকি সবগুলোই কি আমাদের এই প্রেসিপিটেশন বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে আমাদের আউটফ্লো। সো লেটস হ্যাভ এ কোয়েশ্চেন। আমরা একটা কোয়েশ্চেন দেখি, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন বাট খুবই ইম্পর্টেন্ট। আমাদের বলতেছে যে lake had a water surface elevation of 103.2 meter above the dam at the beginning of certain month. That means আমাদের লেকের সারফেস ওয়াটার সারফেসের এলিভেশন বলা আছে হচ্ছে 103 মিটার। কখন বলা আছে এটা? সেটা হচ্ছে যে এটা বিগিনিং অফ এ সার্টেন মান্থ। কোয়েশ্চেনে এখানে ঝামেলা করতে পারে। এই সার্টেন মান্থ মানে আমাদের এখানে কোন মান্থ সেটা ফিক্সড করা নাই। এটা ফিক্সড হতে পারে কিভাবে? এটা বেসিক্যালি এই মান্থটা আমাদের তিনটা বলতে পারে, এদের ফেব্রুয়ারি বলতে পারে, এদের মার্চ বলতে পারে, এদের এপ্রিল বলতে পারে। মানে বেসিক্যালি আমাদের মাসগুলো কত হয়, কত দিনে হয়। ফেব্রুয়ারি কথা বলতে ফেব্রুয়ারি হয় আমাদের 28 দিনে, মার্চ 31 দিনে, এপ্রিল হচ্ছে 30 দিনে। তো মানে 30, 31, 28 এই দিনগুলো বেসিক্যালি আমাদের ডিপেন্ড করে। আমাদের এখানে বলছে যে লেক হ্যাড ওয়াটার সারফেস এলিভেশন অফ এত মিটার above the dam at the beginning of a certain month. And certain month থেকে আমরা কি দিলাম? ফেব্রুয়ারি দিলাম। যদি দিয়ে দিই, আমাকে বলছে ইন দ্যাট মান্থ লেক রিসিভড অ্যাভারেজ ইনফ্লো। ইনফ্লো হচ্ছে আমাদের 6 মিটার কিউব পার সেকেন্ড ফ্রম সারফেস রানঅফ সোর্স। মানে আমাদের ইনফ্লো দেওয়া আছে হচ্ছে 6 মিটার কিউব পার সেকেন্ড। আমি যদি এখানে লিখি একটা, আমাদের ইনফ্লো দেওয়া আছে আই, ডিরেক্ট ইনফ্লো 6 মিটার কিউব পার সেকেন্ড। In the same period, outflow from the lake 6.5 মিটার কিউব পার সেকেন্ড। এভারেজ বের হচ্ছে আউটফ্লো, যেটা আউটফ্লো হলো 6.5 মিটার কিউব পার সেকেন্ড। বলতেছে ইন দ্যাট মান্থ লেক রিসিভড এ রেইনফল যেটা সেটা কি আমাদের, সেটা হচ্ছে ইনফ্লো। ইভাপোরেশন এটা হচ্ছে আমাদের আউটফ্লো। তাহলে 145 মিলিমিটার ইনফ্লো আর 6.1 মিলিমিটার আউটফ্লো। তাহলে ইনফ্লো যেটা এটা হচ্ছে প্রিসিপিটেশন 145 মিলিমিটার, থেকে মিটার নিলে 0.145 মিটার। আচ্ছা, আউটফ্লো যেটা মানে এখানে ইভাপোরেশন যেটা ইভাপোরেশন এটা সম্ভবত 6.1 সেন্টিমিটার। ইভাপোরেশন দেওয়া আছে 6.1 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.061 মিটার। মজার এই বিষয় হলো ওয়াটার বাজেট ইকুয়েশন আছে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এইগুলা কি, এগুলো হচ্ছে ভলিউম, ইনফ্লো ভলিউম বা আউটফ্লো ভলিউম আকারে। এই চেঞ্জ ইন স্টোরেজ বেসিক্যালি হচ্ছে ভলিউম। ইন স্টোরেজ মানে কি ভলিউম চেঞ্জ হয়। আমাদের ইনফ্লো ভলিউম আউটফ্লো ভলিউম ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। ফার্স্টে আমাদের চাইছে কোয়েশ্চেনে বলছে যে write the water budget equation for the lake and calculate water surface elevation of the lake at the end of the month. আমাদের বলছে কি at the end of the month, মাসের শেষে আমাদের বলছে যে এলিভেশন কত। এখন আপনাদেরকে বলতে পারে, ধরেন হচ্ছে যেখানে যে মান্থটা যদি ফেব্রুয়ারি হয়, at the end of the month মানে আমাকে ইনিশিয়ালি হচ্ছে যে আমি দেখছিলাম ইনিশিয়ালি একদম মাসের শুরুতে 1 তারিখ, মাসের শুরুতে 1 তারিখ। ফেব্রুয়ারি মাস যদি বলে তাহলে এন্ড অফ দ্য মান্থে কত দিন হবে? 28 দিন হবে। তখন টাইম ফেব্রুয়ারি মাস বলে টাইম হবে 28 দিন। যদি জুলাই বলে তখন টাইম হবে 31 দিন। আমি যদি মার্চ বলে 31 দিন হবে, এপ্রিল বললে হবে 30 দিন। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে এখানে বিগিনিং আর এন্ডিং এর মধ্যে পার্থক্য। এখন যদি এরকম হয় যে ইনিশিয়ালি আমাদের এরকম বলতে পারে যে আমি ইনিশিয়ালি মেজার করেছি এবং এট দ্য এন্ড না বলতে পারে মিডল অফ দ্য মান্থ। মিডল হলে আমরা 14 বা 15 ধরবো। যদি 28 দিন হয় তাহলে 14 ধরবো, আর যদি আমাদের 30 দিন হয় তাহলে 15 ধরবো। মানে এটা কি টাইমটা। তার মানে বেসিক্যালি আমাদের এখানে যে কোয়েশ্চেন এটা এট দ্য এন্ড অফ সার্টেন মান্থ দেওয়া আছে, আমাদের মান্থটা বলা নাই। বলা না থাকলে আমরা 30 ধরে নেব, বলা থাকলে যে মান্থ বলবো সেই মান্থ ধরবো। যেমন এখানে বলা নাই মানে কি হচ্ছে 30 দিন। আমি এটাকে সেকেন্ডে নেই, 30 ইন্টু 24 ইন্টু হচ্ছে 3700, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সেকেন্ড। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের ওয়াটার বাজেট ইকুয়েশন লিখতে চাচ্ছি আমরা। ওয়াটার বাজেট ইকুয়েশন এটা কি আমাদের চেঞ্জ ইন স্টোরেজ
এখানে তুমি সহজ কথা বললে ইনফ্লো মাইনাস আউটফ্লো, এটা বেসিক্যালি কিসে আসবে? এটা ইউনিট হচ্ছে আমাদের ভলিউমে আসবে। এটা ইউনিট হচ্ছে আমাদের সামারি, এটা হচ্ছে ভলিউম। আচ্ছা, আমাদের ইনফ্লো ইনফ্লুয়েন্সে কারা কারা সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আমাদের ইনফ্লো ডিরেক্টলি 6 বলা আছে, এটা হচ্ছে কিসে দেওয়া আছে? আই। আমাদের কিসে দিতে হবে? ভলিউমে। এটা ইউনিটে কিসে আছে? এটা হচ্ছে আমাদের মিটার কিউব পার সেকেন্ড। দ্যাট মিন্স এটা কিউ আকারে আছে, ইনফ্লো কিউ আকারে আছে। আমাদের কি করতে হবে? আমরা কিউ ইকুয়াল টু ভি বাই টি জানি, আমাদের ভলিউম আকারে নিতে হবে। দ্যাট মিন্স ভি ইকুয়াল টু কিউটি। আমাদের ইনফ্লো যেটা এখানে কি দেওয়া আছে? ইনফ্লো দেওয়া আছে হচ্ছে ফ্লোতে 6 মিটার কিউব পার সেকেন্ড। তার সাথে কি করতে হবে? টি গুণ দিতে হবে, টি গুণ দিতে হবে। ইনফ্লোতে আমি তাহলে যদি লিখি ইকুয়েশনে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে যে আই ইনফ্লো তার সাথে টি গুণ দিব, আই যেটা ইনফ্লো তার সাথে টি গুণ দিব, যোগ প্রেসিপিটেশন। এটা কি আকারে আসছে? হাইট আকারে। তাহলে আমার সাথে ভলিউম বানাতে কি করতে হবে? এরিয়া গুণ দিতে হবে। আমাদের এরিয়াটা বলা ছিল, এরিয়াটা বলা ছিল হচ্ছে আমাদের কত? 5000 হেক্টর। আমাদের এরিয়া হচ্ছে 5000 হেক্টর। 1 হেক্টর সমান 10,000 মিটার স্কয়ার। তো দ্যাট মিন্স আমাদের 5000 ইনটু হচ্ছে 10,000 মিটার স্কয়ার। তাহলে পি ইনটু এ দিলে কি পাবো? আমরা ইনফ্লো পাবো। এখান থেকে আমরা কি করতে পারি? আমরা আউটফ্লো যদি বের করতে চাই, এখান থেকে বের করতে পারি কি আউটফ্লো কোনটা? এই যে আউটফ্লো দেওয়া আছে ও বা কিউ, যদি কিউ হয় তো কিউ হবে, তার সাথে কি গুণ দিব? টি গুণ দিব। তাহলে কি ভলিউম পাবো। আর যোগ হচ্ছে আমাদের, আমরা কিউ ইনটু টি টি দিব, প্লাস হচ্ছে আউটফ্লো কত? ইভাপোরেশনটা, সেটা হচ্ছে আউটফ্লো, এটাকে কিউ এরিয়া গুণ দিতে হবে। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের চেঞ্জ ইন স্টোরেজ। তাহলে আমাদের এখানে ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। আমাদের আই এর ভ্যালু হচ্ছে 6, টাইম টি হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেট করলে যা আসে 30 ইনটু 24 ইনটু হচ্ছে 3600, মান বসাই দিবেন আগে। প্লাস পি এর ভ্যালু হচ্ছে 0.145। ওর সাথে আমাদের এরিয়া কত? এরিয়া হচ্ছে 5000 ইনটু 10,000। এটা হচ্ছে আমাদের ইনফ্লো। আর আউটফ্লো হবে 6.5 ইনটু 24 ইনটু 30 ইনটু 3600 ইনটু টাইম। তাহলে 6.5, এটা হচ্ছে 6.5 ইনটু টাইম হচ্ছে আমাদের, আচ্ছা আমি তো লিখলাম ফ্লো ইনটু টাইম। তারপরে এলো প্লাস ইভাপোরেশন কত? 0.061। এর সাথে এরিয়া গুণ দিতে হবে, এরিয়া কত? 5000 ইনটু কত? 10,000। এই বেসিক্যালি এই কাজটা করলে আমাদের কি পাবো? এই চেঞ্জ ইন স্টোরেজ পাবো। এই চেঞ্জ ইন স্টোরেজের মানটা কত? এই কাজটাই করেছি আমরা কোন পেজে? পরের পেজে। ভেঙে ভেঙে লেখার দরকার নাই, ডিরেক্টলি ফর্মুলা লিখে মান এখানে ভেঙে ভেঙে করছে, বাট নট নেসেসারি। যদি চাই আমাদের এই ইকুয়েশনে ডিরেক্ট বসায় দিলেই মানগুলা চেঞ্জ ইন স্টোরেজ কত চলে যাচ্ছে। এখানে আমাদের এমতে মেগা বোঝাচ্ছে, আমাদের এম এর দরকার নাই, আমরা জাস্ট নরমালি ইউনিটে করব। এখানে সবগুলো কি দেবো? গুণ দেবো। তার মানে দেখবো যে বেসিক্যালি যেটা আসবে 6, ধরেন হচ্ছে যেটা পুরোটা যদি করি তাহলে আসবে হচ্ছে 2.904 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। 2.904 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। আচ্ছা, মানে ক্যালকুলেট করলে মান বসে যা আসে তাই। এখন কথা হচ্ছে যে আমাদের স্টোরেজ কি একটা বেসিক্যালি ভলিউম। আমাকে চাইছে কি? কোশ্চেনে চাইছে হচ্ছে, বলছে যে কি রাইট ওয়াটার বাজেট ইকুয়েশন এবং কি ওয়াটার সারফেস এলিভেশন জানতে চাইছে। এলিভেশন জানতে চাইলে আমাদের কতটুকু স্টোরেজ বাড়ছে সেটা জানতে হবে। স্টোরেজ বাড়ছে এটা কিভাবে বের করব? আমাদের স্টোরেজ ভলিউম বের করলাম, এলিভেশন কতটুকু বাড়ছে এটা কেমন বের করব? স্টোরেজ একটা ভলিউম, তাকে এরিয়া দ্বারা ভাগ করলে, এটা দ্বারা ভাগ করলে কি পেয়ে যাবো? আমাদের এলিভেশন চেঞ্জ পেয়ে যাবো। আর আমাদের তো হচ্ছে এই যে এখানে ডেল্টা এসটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছু আসতে পারে। তো ডেল্টা জেড যদি মানে ডেল্টা এস পজিটিভ হইলে আমাদের স্টোরেজ কি হবে? বাড়বে। দ্যাট মিন্স এলিভেশন কি হবে? বাড়বে, এবং এটা এরিয়া দ্বারা ভাগ করলে পেয়ে যাবো। তো এটা হচ্ছে এলিভেশন বাড়ছে এতটুকু। আমাদের এই ডেল্টা এস এর সাইন পজিটিভ আসলে এটা পজিটিভ, নেগেটিভ আসলে এটা নেগেটিভ আসবে। এন্ড আমরা বেসিক্যালি যেটা করব যে নিউ একটা এলিভেশনটা কি হবে? আগের যে এলিভেশন ছিল
তার সাথে নতুনটা যেহেতু যোগ ফল আকার আছে যোগ হয়ে যাবে, বিগ ফল আকার আসলে কি হতো বিগ হয়ে যেত। আমাদের নিউ ওয়াটার সারফেস এলিভেশন এবং রিটার্ন। এখানে আমাদের বেসিক্যালি এই ছিল ম্যাথ। আর নতুন একটা জিনিস হচ্ছে যে হাইড্রোলজিক সিস্টেম। তো হাইড্রোলজিক সিস্টেম থেকে আমরা বলতেছি হচ্ছে যে বেসিক্যালি মানে এটা একটা স্ট্রাকচার আর ভলিউম ইন স্পেস যেটাকে আমরা বাউন্ডারি দ্বারা আবদ্ধ করতেছি। তো এখানে আমাদের কি থাকবে, এখানে হচ্ছে যে মানে এখানে ওয়াটার এবং অন্যান্য ইনপুট গুলোকে তারা বেসিক্যালি হচ্ছে কনসিডার করে এবং ইন্টারনালি তারা অপারেট করে আউটপুট বের করে। সাপোজ প্রিসিপিটেশন যেটা হয় সেটা হওয়ার পরে কিছু পরিমাণ ইনফিল্ট্রেশন হয় এবং কিছু পরিমাণ কি হয়ে যায় আউটফ্লো হয়ে যায়। এই ইন্টারনালি ইনফিল্ট্রেশনটা বেসিক্যালি এই জিনিসটা এখানে বোঝাইছে আমাদের, তেমন আমাদের গুরুত্বপূর্ণ না। এই জিনিসগুলো কেউ চাইলে হচ্ছে আমি এই ঘটনাটা বললাম যে এই যে এখান থেকে ফার্দেস্ট পয়েন্ট থেকে আমাদের হচ্ছে যে এই আউটলেট দিয়ে পানিটা কিভাবে বের হয়ে যায় সেই ঘটনাটা এখানে বলছে। ইনপুট থেকে আউটপুট, ইনপুট আকারে প্রিসিপিটেশন আসে আর আউটপুট আকারে আমাদের রান অফটা চলে যায়। আর এই যে এখানে অ্যাপ্লিকেশন ইন ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির অ্যাপ্লিকেশন কি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ হাইড্রোলজি এর কোয়েশ্চেনে আসে। এই একটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল হাইড্রোলজি ডেফিনেশন আছে, ডিফাইন হাইড্রোলজি আসে, সেটা কোনো একটা স্লাইডে দেওয়া আছে, সেটা দেখে নেবেন। হাইড্রোলজি আমাদের অ্যাপ্লিকেশন কোথায়, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্র্যাকটিক্যাল ইরিগেশনে অ্যাপ্লাই করি, ওয়াটার সাপ্লাই অ্যাপ্লাই করি, ফ্লাড কন্ট্রোল অ্যাপ্লাই করি, ওয়াটার পাওয়ার অ্যাপ্লাই করি, নেভিগেশন অ্যাপ্লাই করি। এই ছটা লিখলে হবে, কেউ চাইলে আরো বেশি লিখতে পারেন। তো এখানে কোন কয়েকটা ফ্যাক্টর দেওয়া আছে যেগুলো হচ্ছে আমাদের ওই হাইড্রোলজির ইনভেস্টিগেশনের জন্য দরকার। আমাদের ক্যাপাসিটি অফ দ্য স্টোরেজ দরকার, মানে আমি যে কোনো স্ট্রাকচার যদি ডিজাইন করি দেন কি পরিমাণ ফ্লাড হবে সেটা ম্যাগনিটিউডটা জানা দরকার, ফ্লো মিনিমাম কতটুকু থাকে, ম্যাক্সিমাম কতটুকু সেটা জানা দরকার। আর ফ্লাড ওয়েভের সাথে আমাদের হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচারের মানে ইন্টারাকশন কিরকম হবে, কত ক্লোজ প্রক্সিমিটি হবে বা কত ফার্দেস্ট পয়েন্টে থাকবে সেটা আমাদের জানা দরকার। তো এখানে আমাদের কিছু ডেটা আছে যেগুলো দিয়ে হাইড্রোলজি অ্যানালাইসিস করতে পারি, যেগুলো আমাদের অলরেডি অনেকবার শুনেছি। ওয়েদার রেকর্ড, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড ভেলোসিটি, প্রিসিপিটেশনের ডেটা, স্ট্রিম ফ্লো, স্ট্রিম রেকর্ডস, ইভাপোরেশন, ইভাপোট্রান্সপিরেশন ডেটা, সয়েল, ল্যান্ড ইউজ, কভার, গ্রাউন্ড ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স, ওয়াটার কোয়ালিটি সবগুলো ডিপেন্ড করে। এই যে এখানে কতগুলো হাইড্রোলজি ডাটা আমরা কোত্থেকে পাবো সেগুলোর কিছু রেফারেন্স দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। এই হচ্ছে আমাদের হাইড্রোলজিক সাইকেল আর কি। দ্যাটস অল অ্যাবাউট হাইড্রোলজিক সাইকেল।